চলে এসেছি আমাদের সেই ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আমরা ২ নম্বর ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে আমরা নিমকরলী বাবা আশ্রমে গেছি, কিভাবে পুজো করেছি সমস্ত কিছু, এবং তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতালের পথে। তো এই যে দেখতে পাচ্ছ, রাত্রিবেলা আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে, এবং হোমস্টের ঠিক ছাদ থেকে এরকম আর কি ভিউটা ছিল রাত্রিবেলায়। দূরে জোনাকির মতো টিম টিম করছে প্রচুর আলো, যেরকম পাহাড়ের আর কি বাড়ি ঘরগুলো দেখতে লাগে রাত্রিবেলা, ঠিক সেরকমই সুন্দর। এবং তারপরে আমরা এখানে এতটাই টায়ার্ড ছিলাম প্রথম দিন, কারণ প্রথম দিনই আমরা মানে ফুললি সব ঘুরেছি। তারপরে ওই দিনই অ্যাকচুয়ালি ফ্লাইট মানে ওই দিনই ট্রেনে জার্নি করে গেছি, দেন সমস্ত কিছু করে টোরে তারপরে এখানে বসে আমরা রীতিমতো ল্যাদ খেয়েছি এবং গল্প করেছি বিভিন্ন, এবং তারপর ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে সকালবেলা এটা ছিল আমাদের রুম থেকে ভিউটা। মানে এটা দেখে আমার মনে মানে সে অদ্ভুত, আমি এমনি পাহাড় দেখলে পাগল হয়ে যাই, আমি বলেছি বারবারই। তো এখান থেকে বেরিয়ে মানে তাড়াতাড়ি করে আমি হোমস্টের বাইরে গিয়ে চারপাশে ভিডিও করা শুরু করে দিলাম। আর এক তো সবুজ পাহাড়, বর্ষার পাহাড় আমার আরও ভালো লাগে, ওটা একটা অন্যরকম সৌন্দর্য। তোমরা জানো, যারা বর্ষাকালে পাহাড়ে গেছো তারা জানো যে পুরো সবুজে সবুজ, তার সাথে মেঘের যুগলবন্দি, মানে এই যেন একটা অদ্ভুত খেলা। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানেও গেছিলাম একটা আশ্রমে, এটা হচ্ছে নিমকরলী বাবা। এই আশ্রমে আগে থাকতেন, মানে কাঁচিধামে যাওয়ার আগে উনি এই হনুমান মন্দিরেই থাকতেন। এটা একটা ভিতরে খুব সুন্দর একটা মন্দির, যার মধ্যে প্রচুর সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির আছে। হনুমানজি আছেন, রাধাকৃষ্ণ আছেন, মহাদেব আছেন। তো সমস্ত মন্দিরগুলো কিন্তু আমি ওই ভেতরের ভিডিওগুলো দিতে পারিনি, কারণ ওখানে একদমই অ্যালাউড নয় ফোনে ফটো বা ভিডিও তোলা। তো এখানে গেলাম আমরা, খুবই মানে আর কি একটা অদ্ভুত রকম শান্তি পেলাম। এক তো পাহাড়ের মাঝে, তার মধ্যে এখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে নৈনিতাল লেকের দিকে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক দিন পর ভিডিও দিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি শরীরটাও খুব খারাপ ছিল এবং গলার অবস্থা এতটাই খারাপ ছিল, এখনও শুনে হয়তো বুঝতে পারবে যে মানে ফুল মিউট হয়ে গেছিলো আমার গলা। তো ভয়েস ওভার দিতে পারতাম না, তোমাদের গল্প বলা হতো না। তো ওটা আমি বলতে খুব ভালোবাসি, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। নৈনিতালে যখন প্রথম পৌঁছলাম, জানো তো পুরো মেঘে ভর্তি। আমি ভাবলাম এই লেকটাই তো দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক তার ২-৩ মিনিটের মধ্যেই পুরোটা পরিষ্কার হয়ে একদম সুন্দর লেক। এবং তারপর আমরা সেই পাহাড় দেখতে দেখতে, আর যখন দেখবে মেঘটা কাটার পর পাহাড় দেখা যায় এবং হালকা হালকা রোদ পড়ে, সেই যে কী সৌন্দর্য, মানে চোখে যতটা না দেখছিলাম অতটা তো কখনোই কোনো ক্যামেরায় ধরা পড়ে না, যতটা সুন্দর সামনে থেকে আসে। তারপরও চেষ্টা করেছি যে মানে যতটা পারা যায় নেওয়ার। ব্রিজ বলো, চারপাশে মানে একটা অসাধারণ শান্তির মধ্যে দিয়ে অনেক রকমের গান করতে করতে, খুব মজা করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। মাঝে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম। আচ্ছা, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জিম কর্বেট। হ্যাঁ, নৈনিতাল থেকে খুব বেশিক্ষণ লাগে না। নৈনিতাল থেকে আমাদের ওই ১.৫ থেকে ২ ঘন্টা লেগেছিল গাড়িতে রামনগর পৌঁছতে। তারপর জিম কর্বেটের এই হোমস্টেতে আমরা ছিলাম, মানে আগের দিন রাতে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ওই দিন রাতে আর আমি কোনো ভিডিও করতে পারিনি। তো পরের দিন সকালে এই যে আমরা অনেক আশা নিয়ে বেরিয়ে পড়েছিলাম জিম কর্বেটের জঙ্গলে সাফারি করতে। এবার অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, ওখানে গিয়ে বান্দিপুর এবং উড়ুমালাই আমরা ২বার ভিজিট করেছি। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর পরপর ২ বছর ২বার গেছি, এবং ওখানে না অনেক কিছু দেখতে পেয়েছি। তো তার থেকে আমাদের এটা এতটাই গ্রো করেছে যে আমরা মানে জঙ্গল সাফারি কোথাও ছাড়তে চাই না, আমার খুব মজা আসে। তো খুব আশা নিয়ে আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম সাফারি করতে, কিন্তু সেই আশাতে কিছুক্ষণ পরেই জল ঢেলে গেছে। তো সেটাতে কিছু করার নেই, কারণ বর্ষাকাল। এক কথা তো জিম কর্বেটের অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে আমি একটা ইনফরমেশান দিই, জিম কর্বেটের কিন্তু সাফারি হচ্ছে ৭,৫০০ টাকা লাগে, আগের দিন পারমিট করিয়ে রাখতে হয়। কিন্তু আমাদের এখানে ৫,০০০ টাকা লেগেছিল, কারণ আমরা প্রপার যে সাফারিটা হয়, যেখানে আমি অনেক ভিডিও দেখেছিলাম যে অনেকে বাঘ দেখতে পেয়েছিল, সেটা আমাদের দেখার কোনো চান্স ছিল না, কারণ ওগুলো কাঁচা রাস্তায়, মানে জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা জায়গায় যাওয়া হয়, সেই জায়গাগুলো বন্ধ ছিল। ওগুলো আবার অক্টোবর মাস থেকে খোলে। তো তাই জন্য যারা জিম কর্বেট জঙ্গল সাফারিতে যেতে চাও বা এসবে ইন্টারেস্টেড আছো, একদমই এই সময়টা অ্যাভয়েড করো, কারণ ওদের বোধহয় ওই তোমার অগস্ট থেকে অক্টোবর এই সময়টা না ওদের বন্ধ থাকে। তো ওই সময় একদমই কেউ প্ল্যান করো না, তাহলে আমাদের মতোই অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা মোটে 2টো ময়ূর আর
10-20টা হরিণ দেখতে পেয়েছিলাম। তাও এই হরিণগুলো পালিয়ে যাচ্ছে, বলছি ভাই যাস না, অ্যাটলিস্ট তোদের তো দেখতে পাই। তো যাই হোক, এরপরে এসে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আর রাস্তায় অবশ্যই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম এবং অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। এই যে রাত হয়ে গেছে, এবার নেক্সট কোথায় যাচ্ছিলাম দেখার জন্য ওয়েট করো পরের ভিডিও। টাটা, সবাই ভালো থেকো এবং সঙ্গে